অর্থাৎ যেখানে কোনো মুসলমান থাকবে না, 100% মুশরিকদের রাজত্ব থাকবে, কর্তৃত্ব থাকবে, এটা তাদের টার্গেট। এখন এটা তারা যেখানে তারা বেশি সংখ্যায় অমুসলিমরা, সেখানে না গণহত্যা চালাইতে পারবে। উদাহরণস্বরূপ ইন্ডিয়াতে গণহত্যা চালাইতে পারবে, কিন্তু যে অঞ্চলে মুসলমান বেশি পার্সেন্টেজ হারে, ধরেন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে কত পার্সেন্ট লোক মুসলমান? 90 থেকে 95% মুসলমান। এখানে কি তারা চাইলেই গণহত্যা চালাইতে পারবে? এত সহজ? মুসলমান কি সব খাসি হয়ে গেছে? হ্যাঁ, এটা তো তারা পারবে না। এটার জন্য তারা একটা কৌশল, ষড়যন্ত্র, তাদের একটা ষড়যন্ত্রের রাস্তা বের করছে যে এখানে গণহত্যা তো করতে পারবে না, গণহত্যা করতে গেলে উল্টাটা হবে। কি হবে? উল্টাটা হবে, বলে না ডিল মারলে কি হয়? একটা মারবা আর একটা আর 10টা খাইবা, কারণ এখানে তো তোমার ওই কি নাই, রাজত্ব এখানে চলবে না। তাইলে এখানে তারা নিচে একটা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে, সেটা হলো তারা এখানে বাগোয়া লাভ ট্যাপ। আপনারা ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এই আমাদের বাংলাদেশে হাজার হাজার মুসলিম নারীদেরকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নামে একটা সংগঠন, এই সংগঠন তাদের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, মাসিক বেতন দিয়ে বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করে তাদেরকে প্রণোদনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে যে কোনো মুসলিম নারীকে যদি শারীরিকভাবে দর্শন করতে পারো প্রেমের নাটক করে, তাহলে এত টাকা পুরস্কার। কোনো মুসলিম নারীর সাথে যদি তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক করে প্রেমের নাটক করে তার সাথে সম্পর্কে জড়াইতে পারো, তাহলে তোমার জন্য এত টাকা পুরস্কার। এইভাবে তারা এই অঞ্চলে মুসলিম গণহত্যার একটা স্টেজ শাখা তারা চালু করছে, কারণ এখানে তো আমভাবে গণহত্যা করতে পারবে না। এই জন্য একজন মুসলিম নারীকে যদি সে কি করতে পারে, ছলে বলে কলে কৌশলে ভালোবাসার নাম দিয়ে অর্থের লোভ দেখিয়ে তারপরে তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি, কিসের ধর্ম সব ত্যাগ করতে পারি, তোমাকেই ভালোবাসি, কয় না রে পাগল। এটা হইলো পাগলামি আর কি। এটা মূলত অশ্লীলতা করার জন্য। বর্তমানে যে প্রেম হয়, এই প্রেম মানে হইলো অশ্লীলতা। এই প্রেমের আসল কাজ কি? অশ্লীলতা, নষ্টামি। এই প্রেমের নাম দিয়াই, বয়ফ্রেন্ড হইয়াই, গার্লফ্রেন্ড হইয়াই বন্ধুত্বের প্রপোজ দেওয়ার সাথে সাথেই পরের সপ্তাহে চলে যাবে কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, কুয়াকাটা। যাবে কিসে? যাবে হলো স্লিপার বাসে। কি বাস রে? স্লিপার বাস। এগুলো হলো চলমান পতিতালয়। স্লিপার বাসগুলা কি? চলতা ফিরতা পতিতালয়। এটা আমাকে স্লিপার বাসের সুপারভাইজার করছে। শেখ, চাকরি করতেছি পেটের দায়ে, কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি, কারণ এখানে এখন কলেজ ভার্সিটি ছেলে মেয়েরা আর হোটেল ভাড়া নেওয়া লাগে না। হোটেল এটা বৃহস্পতিবারে রাত্রে টিকিট কেটে চলে যায় কক্সবাজারে, যাইতে যত আকাম কুকাম শারীরিক ওটা সারে, আর পরে গিয়ে শুক্রবারে সারাদিন সমুদ্র সৈকতে ঘুরে, পরের দিন আবার শুক্রবার রাত্রে টিকিট কাটা থাকে, আকাম করতে করতে চলে আসে। শনিবারে বাপ মারে ফোন দেয়, হ্যাঁ ভালো আছি, গতকালকে রেস্টে ছিলাম, ছুটির দিন, আপডেটে গেছিলাম, মূলত ছেলে গোসা গেছে কোথায়? কুয়াকাটা, সেন্ট মার্টিন। এক রাত্রে চলে গেল, আরেক রাত্রে চলে আসলো। পুরা তারা আমাকে বলতো বলার মতো, আপনার কাছে যে বলবো খুলে, কি করে তারা পর্দা দিয়ে দেয়। পর্দা ওই সুপারভাইজার পরে এসে পর্দা উঠাতে পারবে না, আগে আওয়াজ দিবে, আওয়াজ দিলে অনুমতি দিলে খুলবে, নাহলে খুলবে না। আর অনেকগুলোতে নাকি এখন দরজা আকারে হয়ে গেছে। উঠছেন নি কোনোদিন স্লিপার বাসে? খেলার হলো যে লগে করে, হ্যাঁ সাথে করে যাইয়েন, তাহলে ভালো হইব, নাহলে তো সমস্যা, বেজাল, বিপদ। আল্লাহ হেফাজত করেন। জানেই না, জানেন না দেখে তো ইমান বাচ্চে, আমরা তো ইমান নিয়ে টেনশনে আছি। যত না জানবেন তত ভালো। আমরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সেটিং যত জানছি তত নষ্ট, ঠিক না রে? ডিজিটাল আর স্মার্ট আমাদেরকে ধ্বংস করে দিছে। আপনারাই বালা, অ্যানালগ।
ফোনও ধরতে পারে না অনেকে এখনো, আলহামদুলিল্লাহ। এটাই ভালো বেটা, হাসিও না, আমগুলো ধ্বংস করে দিছে এই দাঁত জালি ফেতনা, পুরাটা দাঁত জালি ফেতনা। হ্যাঁ, সেটিং সাটিং জানেন, আরেকজনের লগে ফ্যাম করার কোনো ধান্দা নাই, বাস আমার খালা আছে, খালার লগে যাও বেরো, ঠিক আছে না? আর সেটিং সাটিং জানে যেগুলা দেখ গিয়া নিজের ঘরে বউ রেখা অবৈধ সম্পর্ক, রাতকে রাত দিনকে দিন, কথা সত্য না মিথ্যা? তো সেই হিসেবে বাঁচি গেছেন না, ইমানও বাচ্চা আমলও বাচ্চা, খালি এখন কোন রকম ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারলে চলে যাবে। আমরা খুব বিপদে আছি। যাই হোক, এরা এই টার্গেট করছে মুসলিম নারীদেরকে প্রেম করবে। এখন একটা মুসলিম মেয়ে যখন প্রেম করে আর শারীরিক সম্পর্ক করে ফেলে, তাকে নিজের সতীত্ব দিয়ে দেয়, বিলিয়ে দেয়। একটা নারীর, একটা যুবতী নারীর তার সবচেয়ে বড় সম্পদ হলো তার সতীত্ব। যখন সে কোনোভাবে শয়তানের দোকায় পড়ে হোক আর প্রেমের অন্ধত্বে পড়ে, মোহে পড়ে হোক, নিজের সতীত্ব হারিয়ে ফেলে, তখন আর তার আত্মহত্যাও তার কাছে কিছু না। দেখেন না, এজন্য অনেক মেয়ে কি করে ফেলে রে, আত্মহত্যা করে ফেলে। এখন আবার আত্মহত্যা যেন না করে এটার জন্য এনজিওরা আলাদা আলাদা কি করতেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট খুলতেছে। আপনি আত্মহত্যা করবেন কেন? আপনার থেকে আজকে বিভিন্ন ওই যে নাউজুবিল্লাহ মিন যালিক হলিউড বলিউড তথাকথিত নায়ক নায়িকা, ইস দৈয়ুসুনিরা, এরা মিডিয়াতে এসে সাক্ষাৎকার দেয়, কয়েকটা জিজ্ঞেস করে আপনি কয়টা অ্যাফেয়ার করছেন, কয় অ্যাফেয়ার তো প্রতিদিন করি, এটার সাথে একদিন, ওটার সাথে একদিন, এর সাথে এক সপ্তাহ, ওটার সাথে এক সপ্তাহ বেশি টিকে না, আমার এগুলো কোনো সমস্যা নেই। তো আপনি যে ব্যাকআপ করেন, এই যে সম্পর্ক করেন, আবার এটা সম্পর্ক নষ্ট করেন, এতে সমস্যা হয় না আপনার কাছে? না না, এটা আমার কাছে এখন স্বাভাবিক। তো এখন আমাদের মেয়েরা এখন শিখে এটা হলো স্বাভাবিক, প্রেম করা এটা স্বাভাবিক, প্রেম ভেঙে যাওয়া এটা স্বাভাবিক। আগের দিনে এমন হইতো, কেউ যদি তার সাথে প্রতারণা করতো, মেয়ে দুঃখে কষ্টে লজ্জায় ফাঁসি দিত। এই কথা সত্য কিনা? বাবারা যদি শুনতো তার মেয়ে কোনো পরপুরুষের সাথে পালাইয়া গেছে, স্টক করে মারা যেত। শোনেন না এরকম? আর এখন মারা যায়নি। এখন আপনার বয়স কত? 70 বছর। 20 বছরে ধরেন আপনার বুঝেছে, আজ থেকে 50 বছর আগে, আপনার তো এই থানায় বাড়ি, আপনার এই অঞ্চলে আপনার জানা মতে আজ থেকে 50 বছর আগে একটা মেয়েও কি কোনো পরপুরুষের সাথে পালাইছে? 50 বছর আগের কথা, কিন্তু একজনও পালায়নি। আর এখন এমন কোনো গ্রাম নাই, এমন কোনো গলি নাই যে গলিতে 2-4টা প্রেম গঠিত বিয়া নাই। এটা হলো ডিজিটাল, এটা হলো স্মার্ট স্মার্ট স্মার্ট। যুবকেরা সাবধান হও, আমাদেরকে ধ্বংস। আমাদের বাপদাদারা ভালো ছিল, আমাদের মায়েরা রাতের বেলায় চাঁদের আলোতে রিকশায় বসে কাপড় পেঁচিয়ে বাপের বাড়ি যাইত, ঠিক কিনা? এই এলাকায় এখনো এমন মহিলা পাবেন, আমার মা বোনদেরকে পাবেন, নানি শাশি খালাদেরকে পাবেন, যারা এখনো সুয়াগাজী বাজারের সব গলি চিনবে না। হ্যাঁ, আছে না? চিনবে না, স্বামীর পিছে পিছে যায়, বেচারার হাত ধরি কোনো রকম যায়, আবার চলিয়ে এসে কোনো রকম, আছে না নাই? আর এখন তো ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। শিক্ষার নামে ওপেন সেক্সের রাস্তা খুলে দেওয়া হয়েছে। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য চাকরি চাই, নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, নারী অধিকার। এই কথা বলে আমার মাদেরকে তাদের লোলভ দৃষ্টির লোকমায় পরিবর্তন করবে, পুরা দেশের মধ্যে ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে। যাই হোক, এই ধারাবাহিকতা এসে এই মুসলিম নারীদেরকে তারা কি করবে, যখন দর্শন করবে, সতীত্ব হারিয়ে ফেলবে, তখন বলবে আই এম সরি। কি হয়েছে? দেখ দোস্ত, দোস্ত কয়টা, দেখ দোস্ত, তোকে কিন্তু আমার বিয়ে করা সম্ভব হচ্ছে না। কেন রে? তুই না আমাকে প্রেম করলি, এতদিন ধরে তোর সাথে আমার শারীরিক সম্পর্ক, গত 3 বছর ধরে। বেলাজা বেহায়া বেশরম কয় যে লজ্জাও লাগে না। এই মিডিয়ার সামনে এক হয় না রে, এক হয়। আমার তো দুঃখে কষ্টে বলছেন, আমি সহ্য করতে পারিনি এগুলো। আপনারা তো মনে করেন যে আমি কেন এই ধরনের কথা বলি, কেন আমি এভাবে রাগের সাথে কথা বলি। আমি সহ্য করতে পারি না একজন মুসলিম মেয়ে সাংবাদিকের পিছে পিছে ঘুরতেছে, মিডিয়ার পিছে পিছে ঘুরতেছে যে আমি আমার প্রাক্তন প্রেমিকের বিচার চাই। কিনলেই সে আমাদের বাড়িতে সাবলেট ভাড়া থাকতো একটা হিন্দু ছেলে,
একটা মুসলিম পরিবারের মধ্যে বাপ মাও আছে, উপযুক্ত মেয়েও আছে, হিন্দু ছেলের কাছে রোম ভাড়া দিছে, হিন্দু ছেলে মেয়েরে বলছে আমি মুসলমান হয়ে যাব তুমি যদি আমাকে পছন্দ করো। এ কথা বলার পরে ওই মেয়ে খুশি হয়ে গেছে, আমারও যেহেতু সেহেতু মুসলমান হয়ে যাব, আমি কি হয়ে যাবো। বাস 2 বছর শারীরিক মিলন করছে, শারীরিক রিলেশন, ফিজিক্যালি রিলেশন করছে। 2 বছর পরে এই ছেলে যখন দেখলো কি রে 2 বছরে তো আমি অলরেডি ওকে জোকা বানায় আলাইছি, ওর খোল ছাড়া আর কিচ্ছু নাই, এটারে বিয়ে করলে আমি নতুন করে কিছু পাওয়ার নাই। এখন সে বলছে না তোমাকে আমি বিয়ে করবো না। কেন? আই এম সরি কেন? আমার সমাজ মেনে নিবে না। তো তুই না এতদিন বলছস তোর কাছে ধর্ম না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবি। বলছে দেখো এটা জাস্ট তোমার সাথে একটা রিলেশনশিপের জন্য করেছি। তুই যেরকম ডিজিটাল স্মার্ট, তোর বাপ মা যেরকম বেহায়া বেলাজা বেশরম বেইজ্জত লুবি, শুধু টাকা চিনছে, মেয়ের ইজ্জত ছেড়ে নাই, স্ত্রীর ইজ্জত ছেড়ে নাই, এই জন্য আজকে তোর ইজ্জত নাই। এখন সাংবাদিকের পিছে ঘুরে যে কেন আমাকে এরকম করে ধোঁকা দিয়ে বোকান বানানো হলো, কেন তুমি কোরআন পড়ো নাই? কোরআনে না বলছে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। এটা তো শিখো নাই। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। কি শিখছ? কিভাবে কত % সুদ খাওয়া যায়, কিভাবে ঘুষ নেওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে রেমিটেন্স যোদ্ধা বিদেশের নাগরিকদেরকে, এই দেশের নাগরিক যারা বিদেশ পড়ে আছে, বাপ মা পরিবার সংসার সবকিছু ছেড়ে তাদের অর্থ সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, এয়ারপোর্ট থেকে কিভাবে লাগেজ কেটে তাদের মাল রেখে দেওয়া যায়, কিভাবে ফাবর দিয়া তাদের থেকে গড়ি নিয়ে নেওয়া যায়, $500 নিয়ে দেওয়া যায়। শিখছ তো এগুলো? এটা তো শিখস নাই। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, সে যত সম্পদশালী হোক, যত সৌন্দর্যের অধিকারী হোক, যত গুণের অধিকারী হোক, তাকে বিবাহ করা যাবে না, তার সাথে সম্পর্ক করা যাবে না। আরে কোন মুসলমানের সাথে অত প্রেম করা বৈধ না। বিবাহ বহির্ভূত প্রেম কোন মুসলমানের সাথেও কোন মহিলা মুসলমান বিবাহ প্রেম করতে পারবে? তো তুই একজন হিন্দুর সাথে কেমনে প্রেম করলি? আর তোর বিচার ঠিক আছে হওয়া উচিত ওই লম্পট মালাউন মুশরিক ইসকনের ষড়যন্ত্রকারী, তার সন্ত্রাসী, তার বিচার হওয়া উচিত। তার আগে তোর বাপমার বিচার হওয়া উচিত। কিরকম বাপমা যে উপযুক্ত মেয়ে থাকতে ঘরের ভিতরে হিন্দু যুবকের কাছে রুম ভাড়া দেয়? হ্যাঁ, কিরকম মুসলমান? আবার ভাবলায় হ্যাঁ ব্যবসা করুম না তো কি করুম, মুদ খা গিয়া, মুদ গু খা গিয়া। ওয়াজ মাহফিলে ব্যবসা করার লেগে তোর এত শখ লাগছে কি লেগে? হ্যাঁ, পর্দা পুশিদার কোনো বালাই নেই, পাগল হয়ে গেছে। আরে ভাই তুমি দেখো পর্দা লঙ্ঘন হইতেছে, এখানে আল্লাহর বিধানের সাথে নাফরমানি করা হচ্ছে। তো এখন যখন এই মেয়েকে বলে যে এখন তুমি আমার সাথে কি হইতে হবে, হিন্দু হইতে হবে, তখন আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, আরবি একটা প্রবাদ বাক্য আছে, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এবং মানুষকে নাফরমান বানিয়ে দেয়। তখন এই মেয়ে হিন্দু ছেলের সাথে গিয়ে মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যখন বাপ মা তার জন্য মামলা করে হিন্দু ছেলের বিরুদ্ধে, কোর্ট কাছারিতে যায়, তো বিচারকের সামনে মেয়ে বলে আমি আমার বাপ মা গোষ্ঠী বংশ এদেরকে চিনি না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে, আমার বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে, আমার বয়স 18 বছর 3 মাস হয়ে গেছে, আমি এখন ক্লাস 5 শেষ করেছি, আমি এখন ক্লাস 6-এ, রুখে আমায় কে? বুঝো মুসলমান? এখন মেয়ে কয় আমি এদের সাথে যাব না। আর আদালত তো পারবেই না এদের সাথে দিতে। কেন? কারণ আদালত চলে কুপুরি সংবিধান দিয়ে। কিরে, ইমান বাদ দিয়া কিসের স্বাধীনতা? ইসলাম বাদ দিয়া কিসের বাক স্বাধীনতা? ইসলামের বাহিরে গিয়ে, ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কোন ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা ইসলাম সমর্থন করে না। কথা বলেন না কেন আপনারা? 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু, ইসলাম এটাকে সমর্থন করে? আপনার মার বিয়ে হয়েছে কত বছর বয়সে? আপনার মার বিয়ে হয়েছে কত বছর বয়সে? জিজ্ঞেস নি কোনোদিন? হতে পারবেন? আপনি বিয়ে করছেন আস্তে আস্তে কত বছরে?
আমার চাচির বয়স কত ছিল আর এখন জেলে নিত না কন 70 এখন। হ্যাঁ আরো কম হইব, হ্যাঁ আরো কম হইব, আপনি জানেন না। আপনি বিয়ে করছেন 49 বছর আগে, হেঁটে এত বছর বয়সে বিয়ে দিত নি? বিয়ে দিত 8, 9, 10, 11, 12, 13, 14, সর্বোচ্চ 15। ঠিক নয় কি? এই শয়তানের আইন করছে যে 18 বছর পর্যন্ত শিশু, সম্পূর্ণ শয়তানি আইন। 18 বছর পর্যন্ত বিয়ে করতে পারবা না, কিন্তু 18 বছর পর্যন্ত তুমি হানিমুনে যেতে পারবা, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবা, নারী পুরুষ কপত কপতি যুবক যুবতী একসাথে খেলতে পারবা। এটা বুঝেন না মনে হয়? এটা হলো এরকম, কুমিল্লার রসমালাই আছে না, রসমালাই ডাকনা খুলি দিয়া বলা হইতেছে মশা মাছি বসা নিষেধ। বুঝছিস নি যুবকেরা, বুঝছিস নি? 18 বছর পর্যন্ত শিশু বলা মানে কি? এদিক দিয়ে স্কুল কলেজে পড়া বাধ্যতামূলক, স্কুলের ড্রেস পরা বাধ্যতামূলক, যে ড্রেস পরলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, ওইটা পড়তে বাধ্য। যুবুপযুক্ত ছেলের সাথে নাচবে, গাইবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, হ্যাঁ, তারপরে বিদায় অনুষ্ঠান করবে, নবীন বরণ অনুষ্ঠান করবে, প্রবীণ বরণ অনুষ্ঠান করবে, 10 বছরের অনুষ্ঠান করবে, 100 বছরের অনুষ্ঠান করবে, সেখানে নাচবে, গাইবে, তরুণ তরুণী যুবক যুবতী মজা করবে, কিন্তু বিবাহ নিষিদ্ধ। এটা হলো রসের হাড়ির রসমালাইয়ের মুক্কা খুলে দিয়া ডাকনা খুলে দিয়া বলা মশা মাছি বসা নিষেধ। আমার বাবারা বুঝতেছেন কথা? এই জন্য সমাজে জেনা বাড়ি গেছে, বেবিচার বাড়ি গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। তো যখন এই ছেলেটা এই মেয়েটাকে এই কথা বলে যে তোমাকে বিয়ে করতে হলে তুমি এখন হিন্দু হইতে হবে, ওই মেয়ে হিন্দু হওয়ার জন্য প্রস্তুত। এখন একটা মুসলিম মেয়ে যদি হিন্দু হয়ে যায়, তাহলে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান, একটা জাতি হিন্দু হইলো কি হইলো না? কথা বুঝে নেই মনে? কি রে, একটা কথা আছে না রে, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব, বুঝো না? একটা মা থেকে একটা জাতি হয়। তাহলে মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম বাগোয়া লাভ দেয়।